ঢাকা থেকে আমরা যাচ্ছি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বরগুনা পটুয়াখালী। লক্ষ্য ভাগ্য বিড়ম্বিত নারীদের পাশে দাঁড়ানো। সমুদ্র উপকূলবর্তী নোনা জল, ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস যাদের জীবনকে বিপন্ন করে রাখে বছরের পুরোটা সময় জুড়ে, তাদের হাতে আমরা তুলে দেব বসুন্ধরা শুভ সংঘের নতুন স্বপ্ন, যা তাদের জীবন বদলে দিতে হবে সহায়ক। আমরা প্রথমে পা রাখি বিষখালী নদীর কুল ঘেঁষা বরগুনার বেতাগীতে। এখানে দেখা মিলল সংগ্রামী নারীদের, যারা 3 মাসের সেলাই মেশিন প্রশিক্ষণে দক্ষতা অর্জন করেছেন। একে একে তাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। এতে অসচ্ছল, হতদরিদ্র, বিধবা নারীরা নতুনভাবে স্বপ্ন দেখেন। এই সেলাই মেশিনটা পাওয়ার উপলক্ষে আমি অনেক খুশি। ধন্যবাদ বসুন্ধরাকে। 3 পিস বানাবো, পোশাক, মহিলাদের পোশাক তৈরি করব। তারপরে এটা দিয়ে আমি উপার্জন করব, আমার পরিবারের পাশে দাঁড়াবো। ফেরি যোগে বিষখালী নদী পেরিয়ে আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য বরগুনার পাথরঘাটায়। সাগরপাড়ের জনপদ এটি। এখানেও 15 জন নারীর হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। যে নারীদের সংগ্রামী জীবনের গল্প শুরু হয় ভয়াল ঘূর্ণিঝড় সিডর কিংবা ট্রলারে সাগরে মাছ ধরতে গিয়ে স্বামীদের না ফেরা থেকে। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা এখন নতুন করে জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখছেন। আমি এখানে ট্রেনিং পাওয়ার পরে এই যে এখানে মেশিনটা নিতে আসলাম। এই যে আমার বানানো পোশাক অলরেডি পরেই আসছে। চাকরি নিব না, চাকরি দিব, এরকম একটা ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনোভাবেই পেরে উঠতেছিলাম না। বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। এখনকার স্কুলে পড়াতে গেলে একটু খরচ হয়, তো সেই জন্য এটা আমি উপকৃত হব। আবার হচ্ছে নিজেরটা বাহিরে বানাতে যেতে হবে না। বিষখালী ও পায়রা নদী পেরিয়ে আমাদের তৃতীয় ধাপের গন্তব্য পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। প্রশিক্ষণ শেষে এখানকার 30 জন সংগ্রামী নারীর মাঝে বিতরণ করা হয় মেশিন। আমার অনেক উপকার হবে এই মেশিনটা দিয়ে। আমি বাজারে ব্যাগ বানাই বিক্রি করি, বাজারে ব্যাগ বানাইতে পারবো। তারপর আমি সেলাই কাজ করি, দর্জি কাজ করি। আমি জামা কাপড় আইটেমগুলো আমি প্রায় জানি। আমি অনেক কাজ করি, আমার জীবনটা আমি পার করছি এই দিয়া। আমার পাশে স্বামী নাই, একটা ছেলেও নাই আমার। শুধু আমি এই মেশিনের কাজ করি, আমার জীবনটা আমি চালাই। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জানান, গ্রামীণ উপকূলের প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে সচ্ছলতা আনতেই এমন উদ্যোগ। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় যাচ্ছি, ওখানকার দরিদ্র নারীদের খুঁজে বের করে তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে সেলাই মেশিন তুলে দিচ্ছি। ইতিমধ্যে 2000-এর অধিক, প্রায় 2500 নারীকে সেলাই মেশিন দিয়েছি। দক্ষিণাঞ্চলে বসুন্ধরা শুভ সংঘের এবারের কর্মসূচিতে 60 জন অসচ্ছল নারী পেয়েছেন সেলাই মেশিন। তাদের আর্থসামাজিক উন্নতি হলেই সার্থক হবে বসুন্ধরা শুভ সংঘের এই কার্যক্রম। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ।